খাওয়া সহজ, কিন্তু মদ ছাড়া কঠিন। দুধ খাওয়া সহজ, দুধ খাওয়া সহজ, সামনের পর ওপেনে গিলাস ভরে দুধ খেয়ে ফেললাম, কিন্তু মদ খাওয়ার যদি অভ্যাস থাকে, এই মদ ছাড়া ভারী কঠিন। মধু খাওয়া সহজ, দিছি মধু, কিন্তু সিগারেট খাওয়ার যদি অভ্যাস থাকে, সিগারেট ছাড়া ভারী কঠিন। ঠিক না? স্ত্রী নিয়ে দৈনন্দিন জীবন যাপন করা, যৌন চরিতার্থ করা, দৈহিক আনন্দ করা, এটা সহজ। নিজের স্ত্রী ঘরে যাইয়া আনন্দ করলাম, এটার ভিতরে কোনো সমস্যা নাই। কিন্তু যদি কেউ জিনা করার অভ্যাস থাকে, জিনা করার অভ্যাস থাকে, হাজারো সুন্দরী স্ত্রী তার ঘরে যদি প্রিয়াঙ্কা চোপড়াও থাকে, আর প্রেম যদি থাকে এক আলকাতরাতুন নিসার সাথে, এমন এক মহিলা আলকাতরা ফেল, তার সাথে যদি খারাপ সম্পর্ক থাকে, তাহলে ওই খারাপ সম্পর্কতে উঠে আসা বড় কঠিন। কথা কয় না? প্রত্যেকটা হালালের এগেনস্টে যে হারাম আছে, ওই হারামে যদি অভ্যস্ত হয়ে যায়, তখন ওই হারাম ছাড়া কঠিন, এবং হালাল ধরা, হালালের প্রতি তার স্বাদও থাকে না। যেই লোকটার ঘুষ খাওয়ার অভ্যাস, কথা কয় না, ওই লোকটা বেতনে তৃপ্তি পায় না। কথা কন? যার ঘুষ খাওয়ার অভ্যাস, সে বেতনে তৃপ্তি পায় না। বেতন তো অনায়াসে অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, এটার প্রতি লোভও নাই, অথচ এই বেতন উঠানোর চিন্তাও করে না। কিন্তু ঘুষ খাওয়ার অভ্যাস থাকলে সেখান থেকে ফিরে আসা কঠিন। যদি কেউ সুদ খাওয়ার অভ্যাস থাকে, যদি কেউ সুদে অভ্যাস থাকে, ওই লোকটা ব্যবসায় তৃপ্তি পায় না। সুদের অভ্যাস হলে ব্যবসায় তৃপ্তি পায় না, ঘুষের অভ্যাস হয়ে গেলে বেতনে তৃপ্তি পায় না, জিনার অভ্যাস হয়ে গেলে স্ত্রীতে তৃপ্তি পায় না। এমন করে যত প্রকার হারাম আছে, মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, এগুলোর অভ্যাস হয়ে গেলে দুধ আর মধু আর শরবতে তৃপ্তি পায় না, এর লোভ থাকে না। এগুলো ধরা সহজ, কিন্তু হারাম থেকে ফিরে আসা কঠিন। এজন্য আল্লাহ নবী বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। যদি তুমি সবচেয়ে বড় বুজুর্গ হইতে চাও, আমার কাছে, আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি আবেদ হইতে চাও, ইত্তাকিল মাহারিম, যত হারাম আছে সব হারাম তুমি ছেড়ে দাও। আইল ঠেলার মধ্যে যদি কেউ অভ্যাস হয়ে যায়, আইল ঠেলা বোঝেন তো? আইল ঠেলে একেবারে ফজরের নামাজ পড়ে পাগড়ি বাঁধতে জুব্বা গায়ে, ঘাড়ের উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, হাতে তসবি, চশমা আছে সেরকম, তসবি নিয়ে নিয়ে গাছ লাগাতে যায়, বাড়ির গাছ, গাছ লাগায় নিজের এরিয়ার ভিতরে, মাথাটা কাজ করে দেয় পাশের বাড়ির দিকে। এরকম কিছু আল্লাহওয়ালা লোক আছে না? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বদমায়েশ। ঠিক কি ঠিক না? প্রত্যেক বছর বেড়া বানাতে যাই একটু একটু খুঁজে খুঁজে ডানি ডানি ছেলেপেলে ইনকাম করে, মোটা টাকা কামাই করে, বাপরে রিটায়ার্ড করে দিচ্ছে, আব্বা বৃদ্ধকালে আপনার কোনো কষ্ট করা লাগবে না, ক্ষেত খামারে যাওয়া লাগবে না, ব্যবসা বাণিজ্য করা লাগবে না, সবকিছু থেকে আপনাকে রিটায়ার্ড করে দিচ্ছি, মাসে 2 লাখ টাকা দেবো, খালি ভাঙবেন আর খাবেন আর খরচ করবেন। খরচ করবেন, কোন কাজ করবেন না। বুলার জীবন বইরে আইল খুঁচার স্বভাব। বিকেল বেলা আসরের নামাজের পরে আর বাড়ি বসে থাকতে পারে না, যার যাতে স্বভাব। কতক্ষণ